আমার বডির মধ্যে আমি কতটুকু করতে পারছি। আমার পুরো বডির মধ্যে যদি ইসলাম থাকে, আমার স্ত্রীকে নামাজ পড়াবো, আমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো, আমার পরিবারটাকে নামাজই পারে না। আমার পরিবার যদি নামাজি হয়, তা আমার পাশের পরিবারকে নামাজি পারে, আমার ডানের একজন পরিবারকে, বাম পাশের পরিবারকে নামাজি পারে, সামনের পরিবারকে নামাজি পারে, পিছনের পরিবারকে নামাজি পারে। আমার পুরো গ্রাম যখন নামাজ বলা হয়ে যাবে, আল্লাহ বলা হয়ে যাবে, পুরো গ্রামটা হয়ে গেলে পুরো ইউনিয়নকে টার্গেট করেন, ইউনিয়ন যখন হয়ে যাবে পুরো থানাকে টার্গেট করেন, পুরো থানা যখন হয়ে যাবে পুরো জেলাকে টার্গেট করেন, জেলা যখন হয়ে যাবে পর্ষদ জেলা করেন, সব জেলা হয়ে যাবে বিভাগ শেষ আরেকটা বিভাগে ধরেন। সবাই যখন ভালো হবে তখন ভালো মানুষগুলোর থেকে আরেকজন ভালো মানুষ তৈরি হবে। কথা বলে ভালো মানুষ থেকে কি? আমি তো নিজে ভালো না, নিজে আপ ভালো তো জগৎ ভালো, কারণ আপ ভালো তো জগৎ ভালো, বলে যে নিজে ভালো তো সব ভালো। এই জন্য একটা গাছ যখন অঙ্কুর গাছ, চারা গাছটা যখন বের হলো, একটা হলো তাওহীদ আর একটা কি মাশাআল্লাহ বলেন, একটা তাওহীদ। এবার আপনি গাছের মধ্যে পানি দেন, কি দিবেন? পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে, এটার নাম নামাজ। এটার নাম কি? আর একটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটার নাম যাকাত। আর একটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটার নাম হলো রোজা। আর একটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটার নাম হজ। গাছটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, গাছের সাথে কিছু আগাছাও আছে। বলেন বলেন না, গাছের সাথে কি আছে? আগাছা নাই কি? গাছের সাথে আগাছা নাই? আগাছার কাজ কি? আগাছার কাজ হলো গাছটারে বড় হতে দিবে না। বলেন এক গাছটাকে বড় হতে, আগাছার কাজ হলো গাছকে বড় হতে দেয় না। আমাদের সমাজের কিছু আগাছা আছে, আমাদের ঈমান আমল আকীদাকে বড় হতে দেয় না। কি সমাজে আগাছা নাই? নাই? তো দক্ষ কৃষক বুঝে, গাছ যদি বাঁচাতে চাও, ঈমান আমল আকীদা যদি বাঁচাতে চাও, তাহলে গাছটাকে বাঁচাতে গেলে চারপাশে যে আগাছাগুলো আছে, ভাইরাসগুলো আছে, ভাইরাসগুলো দূর করতে হবে। বলেন আমাদের কি করতে হবে? ভাইরাস দূর করতে হবে, ভাইরাস দূর করতে হবে। গাছটা যখন আস্তে আস্তে বড় হয় তখন গাছের শত্রু আছে না? বলেন বলেন, গাছের শত্রু নাই? গাছের শত্রুকে আগাছা যেমন আছে, কে ছাগল খায় না গাছ? পোকামাকড় খায় না? তখন দক্ষ কৃষক বুঝে যে না, গাছটার একটু মাটি, গোড়ায় মাটি দিতে হবে, গোড়ায় মাটি দিয়ে একটু মোটামুটি একটু ঘেরে দিয়ে দেয় যেন গাছটাকে কেউ খেতে না পারে। এরপর যখন দেখে গাছটা প্রাকৃতিক দুর্যোগে গাছটা পড়ে যেতে পারে, যখন 1-1.5 হাত হয়, তখন দক্ষ কৃষক বুঝে, তখন 1-2 হাতের একটা স্টিক, একটা লাঠি গাছের সাথে দিয়ে বেঁধে দেয়। এটা হলো আউলিয়া কেরাম, এগুলো হচ্ছে মাশায়েখে আযম, এরা হচ্ছে উলামায়ে হক্কানি রব্বানি, যাতে করে আমার ঈমান আমল আকীদা যেন প্রাকৃতিক দুর্যোগে যে কেউ যেন আমার চিন্তা করে নিয়ে যেতে না পারে। শয়তান নামক শত্রু তো আমার আছে। আমার ঈমানের সবচেয়ে বড় ভাইরাসটার নাম কি? শয়তান। কি না? এটা কিন্তু বড় ভাইরাস। সারা পাইছে না? 1 মাস বন্দি ছিল না? 1 মাস বন্দি থাকার পরে আর আপনারে মাহফিলে আসতে দিবে মনে করছে? 1 মাস বন্দি থাকার পরে আপনারা মাহফিলে আসতে দিবে? 1 মাসের যা আমল করছেন, ও চাচ্ছে যে 1 সপ্তাহ যেন না যায়। এর মধ্যে অনেকের ঈদের রাতে শেষ করে দিচ্ছে। অনেকে ঈদের রাতে কি করছে? আমার 1 মাস ধরে বন্দি করে রাখছে। তুমি 1 মাস আমল করছো, কত ক্ষুধা ওর। ওই রাতে বসে নিজে পানি লাগাও, গান লাগাও, আজকে রাতে তোমার আমল যাচ্ছে। ওই যে শোনা যাইতেছে, দেখেন না? এগুলো কি হিন্দুরা করতেছে? তারা নামাজ পড়ে নাই, তারাবি হয় নাই, ঈদ করে নাই। শয়তান বলছে যে এই যে 1 মাস আমার বন্দি ছিল, এখন বাজাও, শত বাজাবা, আমি তোমার 1 মাস রাখবে না, 3 দিনের মধ্যে সব খালাস। যা আমল করছো, লাইলাতুল কদর সব শেষ করে দেবো 3 দিনের মধ্যে। এটা শয়তানের মিশন। বলেন কার মিশন? শয়তানের। এটা মিশন এবং মিশন শয়তান এটা টার্গেট করতেছে। আমরা কি শয়তানের মিশনকে সফল হতে দেব? দিব না, কখনো দিব না। শয়তানে কিন্তু চাই নিছি আল্লাহর কাছে 3টা জিনিস। কয়টা? আমরা যদি অনেকে চাইতে চাই না, আল্লাহর কাছে অনেকে চাইতে শরম লাগে, হয় না, আমাদের দোয়া লাগে না, দোয়া করতে চায় না। শয়তানে কিন্তু আল্লাহর কাছে চাই নিছে 3টা জিনিস। কয়টা?